তো অলরেডি দর্শক দেখতে পারতেছেন আমরা কিন্তু প্রবেশ করে গেলাম সেই রবীন্দ্র কাছারির যেই দ্বিতল ভবনটা আছে সেই ভবনের মধ্যে, এবং ভবনে যাওয়ার পর আমি কিছু বিষয় দেখে অবাক হয়ে গেলাম যে এত সুন্দরভাবে এই জায়গাটা নির্মাণ করা হয়েছে বা তৈরি করা হয়েছে। দেখতে পারতেছেন এখানে অসংখ্য রবীন্দ্রনাথ ঠাকুরের অসংখ্য ছবি আছে, যেগুলো দেখলে পুরনো স্মৃতিগুলো আসলে মনে করিয়ে দেয়। আমরা বইয়ের মধ্যে অনেক পড়েছি, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা থেকে শুরু করে উপন্যাস থেকে শুরু করে অনেক কিছু আমরা পড়েছি। তো অলরেডি আমরা এখন রবীন্দ্রনাথ ঠাকুর যিনি মানে ছিলেন, উনি যেই জিনিসগুলো ব্যবহার করতেন সেখানে কিন্তু আমরা প্রবেশ করলাম। যদি এখানে ভিডিও করা নিষেধ ছিল, তারপর আমরা একটু কষ্ট করে আর কি ম্যানেজ করে ভিডিও করলাম। দর্শক এই যে যেই খাটটা দেখলেন, এই খাটটাই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর উনি ঘুমাতেন। এবং এই যে এখানে যে আসবাবপত্রগুলো আপনারা দেখতে পারতেছেন, এই প্রত্যেকটা আসবাবপত্র কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর উনি নিজে ব্যবহার করেছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওনার আমলে যে ওনার আমলে এত সুন্দর সুন্দর ছিল, এগুলো বলা যায় না। দেখেন এখানে কতগুলো জিনিস আমরা দেখতে পারতেছি, আমরা জাস্ট দেখতেছি এবং বলতেছি যে